Hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি ইয়ামাহা কোম্পানির একটি দুর্দান্ত বাইক ইয়ামাহা R125। এটাকে প্রথম নজরে দেখলে মনে হবে এটা হয়তো ইয়ামাহা R15, তবে এটা ইয়ামাহা R125। এটি 125 সিসির একটি বাইক। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। আর প্রথমে আসবো এই বাইকের ইঞ্জিনে। বাইকের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 124 সিসি লিকুইড কোল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 15 হর্স পাওয়ার 9000 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 11.5 নিউটন মিটার 8500 আরপিএম, ইঞ্জিন বোর্ড 52 mm, স্ট্রোক 58.60 mm। ফুয়েল সিস্টেম থাকছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন, কম্প্রেশন রেশিও 11.2/1, গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স এবং ক্লাচে থাকছে মাল্টিপ্লেট ডিস্ক কয়েল স্প্রিং। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। 125 সিসি বাইক হলো এটা অনেকটাই পাওয়ারফুল, দেখে যেটা বোঝাই যাচ্ছে। অন্যান্য বাইকে 5 স্পিড গিয়ারবক্স থাকে, তবে এই বাইকে ব্যবহার করা হয়েছে 6 স্পিডের গিয়ারবক্স, তার মানে গতিটা আপনারা অনুমান করতেই পারছেন। এবারে সে বাইকের বডি ডাইমেনশনে বাইকের লেন্থ 1955 mm, উইথ 680 mm, হাইট 1065 mm, সিট হাইট 825 mm, ওয়েল বেস 1355 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 mm, যেটা অনেকটা ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 11.50 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 142 কেজি। সেফটি বিচারে কোম্পানি দিয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা ব্রেকিংটাকে আরো প্রিমিয়াম করেছে। সাসপেনশনের জন্য বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 41 mm আপসাইড ডাউন ইউএসডি ফর্ক এবং পেছনে থাকছে মনোশক সাসপেনশন। চাকায় থাকছে অ্যালয় হুইল এবং টায়ারে থাকছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 100/80/17, পেছনের টায়ার সাইজ 140/17/17। ব্রেকিং এর জন্য সামনে পেছনে থাকছে ডিস্ক উইথ এবিএস। সামনে ব্রেকের ডায়ামিটার 292 mm, পেছনের ব্রেকের ডায়ামিটার 220 mm। ব্রেকিং, সাসপেনশন এবং টায়ারের দিক থেকে বাইকে খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। চাকা দুটো মোটা হওয়ার কারণে বর্দানিয়ে অনেকটা গ্রিপ পেয়ে যাবেন, তবে রাইডিং এর সময় অবশ্যই সেফটি মেনটেন করে রাইড করতে হবে। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 46 কিলোমিটার এবং টপ স্পিড 120 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করতে পারবে। এবারে আসি বাইকের ব্যাটারি সেগমেন্টে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের মেইনটেনেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্নলাইটে থাকছে এলইডি বাল্ব, থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। হেডলাইটে থাকছে অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আপনার মার্কেট আলোটা কেটে একটা সুইচের সঙ্গে অ্যাটাচ করে নিতে পারবেন। এই বাইকের হেডলাইট এবং R15 এর হেডলাইটের সঙ্গে কোনো তফাৎ নেই। বাইকের মিটারে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, এবিএস লাইট, গিয়ার ডিসপ্লে সবকিছু পাচ্ছেন ডিজিটাল মিটারে। পাশাপাশি থাকছে বাইকের সঙ্গে মোবাইলের ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনার ফোনে আসা কল, এসএমএস বাইকের মিটারে দেখতে পাবেন। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডার পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাব রেল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে ক্লিপ টাইপ হ্যান্ডেলবার। ফ্রেমটি ডিজাইন করা হয়েছে স্টিল ডেল্টা বক্স ফ্রেমে। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। প্রাইসের কথা বলতে গেলে বাইকটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি, তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকের বাজার মূল্য 1,25,000 রুপি। বাইকটা বাংলাদেশে আসবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে যদি বাইকটা বাংলাদেশে আসে এবং এর মূল্য 2 লক্ষ টাকার আশেপাশে থাকে, তাহলে এটা ভালো একটা সেলিং বাইক হতে পারে। 125 সিসি হলেও এই বাইকের গতি অনেকটাই রয়েছে, আর যেহেতু এটা একটা ইয়ামাহা কোম্পানির বাইক এবং গতিশীল বাইক, স্পোর্টস লুকে প্রিমিয়াম কোয়ালিটির, তাই এর মূল্যটা 2 লক্ষ টাকার আশেপাশে অবশ্যই হবে। তবে যদি এর থেকে বেশি হয় তাহলে বাইকটা চলবে না, কারণ বর্তমান সময় হায়ার সিসি বাইকের মূল্য অনেকটাই রিজনেবল প্রাইসে থাকার কারণে অন্যান্য বাইকগুলো মুখ থুবড়ে পড়েছে। তাই লোয়ার সিসি এই বাইকগুলো আনবার আগে এর প্রাইসের দিকে নজর রাখতে হবে। যখনই এই বাইকের আপডেট নিউজ পাবো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।